হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো এই দিকে কিন্তু বাংলাদেশ ভয়েস আফগানিস্তান ফ্রেন্ডলি ম্যাচের ফুটবল ম্যাচের একটি আয়োজন করা হয়েছে। তো এই ম্যাচটি কবে কখন হবে এবং শক্তিতে কারা এগিয়ে এই সম্পর্কে কিন্তু আজকে আমরা ভিডিওতে জানবো। তো বাংলাদেশ ভয়েস আফগানিস্তান তো এই খেলাটি হবে কিন্তু 13 নভেম্বর রাত 8টার সময় ঢাকা স্টেডিয়ামে, মানে বাংলাদেশের মাটিতে ঢাকা স্টেডিয়ামে কিন্তু এই খেলাটি হবে। তো এই খেলাটি কেন আয়োজন করা হয়েছে? কারণ ভারতের সাথে কিন্তু বাংলাদেশের কিন্তু ঢাকা স্টেডিয়ামে একই স্টেডিয়ামে কিন্তু এএফসি এশিয়ান কাপের ম্যাচ আছে। তো সেই জন্য কিন্তু এই খেলাটি আয়োজন করা হয়েছে, জন্য আমাদের প্লেয়ারদের মধ্যে একটা সংযোগ থাকে পাসিং টাসিং গুলো দেখার জন্য। তো আর এই দিকে কিন্তু একই দিনে 18 নভেম্বর একই দিনে কিন্তু আফগানিস্তান এবং মায়ানমারে কিন্তু খেলা আছে, যে আমাদের বাংলাদেশের স্টেডিয়ামে বাংলাদেশে কিন্তু প্রথমবারের মতো এই খেলাটি আয়োজন করবে, যে অন্য দেশের খেলা। তো এই খেলার জন্য সেই জন্য কিন্তু আফগানিস্তান এবং বাংলাদেশ কিন্তু একটা ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করেছে 13 তারিখে 13 নভেম্বর রাত 8টার সময় একই ঢাকা স্টেডিয়ামে। তো এই খেলা কারা এগিয়ে, যে আমরা একটু দেখবো যে পরিসংখ্যান দেখবো যে বাংলাদেশ এবং আফগানিস্তান, যে আগে কিন্তু 4 ম্যাচের পরিসংখ্যান দেখবো আমরা। তো তার আগে আমরা একটু দেখবো র্যাঙ্কিংয়ে কারা এগিয়ে। তো র্যাঙ্কিংয়ে বাংলাদেশ কিন্তু এক ধাপ এগিয়ে, বর্তমানে কিন্তু 183 নম্বরে আছে, আর আফগানিস্তান কিন্তু আছে 164 নম্বরে। তারা কিন্তু ফুটবলে আমাদের থেকে এগিয়ে, দেখতে পারেন তারা কিন্তু ক্রিকেটে আমাদের থেকে এখন বর্তমানে এগিয়ে আছে। তো তারা কিন্তু আমার থেকে 19 ধাপ এগিয়ে আছে র্যাঙ্কিংয়ে। তো আমরা একটু 4 ম্যাচের পরিসংখ্যান দেখি। তো 4 ম্যাচের পরিসংখ্যান কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 2023 সালে কিন্তু 2টি ফ্রেন্ডলি ম্যাচ খেলছিল আফগানিস্তান এবং বাংলাদেশ। তো এইখানে কিন্তু আফগানিস্তান প্রথম ম্যাচ দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু 1-1 গোলে ড্র হয়েছিল। তারপর দ্বিতীয় ম্যাচে ফ্রেন্ডলি ম্যাচটি হয়েছিল, এখানে কিন্তু 0-0 গোলে ড্র হয়েছিল। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ ড্র হয়েছিল, কিন্তু তারপরে আরও 2টি ম্যাচ খেলছিল, সে কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচ। তো সেইখানে কিন্তু বাংলাদেশ এবং 2021 সালে যে ম্যাচটি খেলছিল সেখানে কিন্তু বাংলাদেশ আর আফগানিস্তান 1 গোলে ড্র হয়েছিল। এরপরে 2019 সালে যে ম্যাচটি খেলছিল সেখানে কিন্তু বাংলাদেশ কিন্তু 0 গোল এবং আফগানিস্তান কিন্তু 1 গোল, মানে বাংলাদেশ কিন্তু 1-0 গোলে আফগানিস্তানের সাথে পরাজিত হয়েছিল। কিন্তু সেটি কিন্তু আগের কথা, 2 বছর 3 বছর আগের কথা। কিন্তু বাংলাদেশ এখন কিন্তু বর্তমানে অনেক শক্তিশালী, কারণ এশিয়ার মধ্যে একটা শক্তিশালী টিম হয়েছে বাংলাদেশ। কারণ আমরা যে হংকং চায়নার সাথে খেললাম সেদিনকে ড্র হয়েছে, তারপর তাদের সাথে যে একটা কামব্যাক করেছিলাম, তারপরে যে ভারতের সাথে কিন্তু ড্র হয়েছে। তো ভারতের সাথে টক্কর দেওয়া, ভারতকে হারানো কিন্তু বর্তমানে কোনো বিষয় না, কারণ আমাদের আছে কি শক্তিশালী টিম। হামজা, সমিত সোম, ফাহিমুদুল ইসলাম, কিউবা মিচেল, জাওয়ান আহমেদ, জামাল ভুঁইয়ার মতো শক্তিশালী বাংলাদেশের বংশোদ্ভূত বিদেশি প্লেয়ার কিন্তু আমাদের বাংলাদেশে আছে, প্রবাসী প্লেয়ার। তো আরও কিন্তু আসতে চাচ্ছে তারা যদি আসে, তারা যদি খেলে, তাহলে আফগানিস্তান তো চুনুপুটি আমাদের কাছে কোনো বিষয় না। এই জন্য কিন্তু আয়োজন করেছে বাংলাদেশের কাছে। এখন কিন্তু আমরা আফগানিস্তান কিন্তু গোনায় ধরি না। যদি আমাদের হামজা, সমিত সোম, ফাহিমুদুল তারা যদি দেশে আসে, বলতে পারছেন তারা যে টিমে আসবে, আর ফাহিমুদুল কিন্তু খেলতে পারবে না, কারণ তার কিন্তু হলুদ কার্ড আছে, আমরা কিন্তু সেটা জানি। তো এই যে খেলাটি, এই যে খেলা আয়োজন করেছে, তো এইখানে কিন্তু আমাদের সমিত সোম, হামজা চৌধুরী আসতে পারবে কিনা সেটি বলতে পারছেন না, যে ফ্রেন্ডলি ম্যাচটি আফগানিস্তানের সাথে আয়োজন করেছে। কিন্তু তারা যে ভারতের সাথে যে এএফসি এশিয়ান কাপের যে ম্যাচটি আছে 18 তারিখে, এইখানে কিন্তু অবশ্যই আসবে, এটি কিন্তু নিশ্চয়তা দিতে পারি। কিন্তু এই যে অনিশ্চিত যে আফগানিস্তানের সাথে খেলবে কিনা, কিন্তু আসলে ভালো হবে, কারণ আমাদের যে একটা প্র্যাকটিস হবে, 5-6 দিনের একটা প্র্যাকটিস হবে, তারপরে একটা কন্ডিশন হবে, যে একে অপরের সাথে একটা নিশ্চয়তা হবে যে আমরা এইখানে 5 দিনের জন্য ধরতে পারি, এইখানে একটা একে অপরের মধ্যে একটা সংযোগ তৈরি হবে। কিন্তু সেইটা কিন্তু তৈরি হবে, কিন্তু সেই জন্য কিন্তু এই ফ্রেন্ডলি ম্যাচটা আয়োজন করা হয়েছে 13 নভেম্বর রাত 8টার সময় ঢাকা স্টেডিয়ামে আফগানিস্তানের সাথে। তো বাংলাদেশের জন্য শুভকামনা রইল, তারা যেন ভালো কিছু করতে পারে। হামজা, সমিত সোম আসলে আরো ভালো লাগবে। তো যাই হোক, আজ এই পর্যন্ত। ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। তো আজ এই পর্যন্ত, টাটা, ভালো থাকেন।